হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। আজকে মেয়ের সকালে প্রাইভেট ছিল, তাই মেয়েকে নিয়ে আমি প্রাইভেটে যাচ্ছি। ছেলে ঘুমায়া ছিল আমার বোনের কাছে, তাই আমার মেয়ে আর আমি যাচ্ছি। মেয়েকে প্রাইভেটে দিয়ে এসে রাতের কিছু ভাত ছিল, সেই ভাতগুলোই আমি ভেজে নিচ্ছি। মেয়ের পড়া হয়ে গেছে, মেয়েকে নিয়ে আসলাম। মেয়েকে নিয়ে এখন বাসায় যাচ্ছি। মেয়েকে নিয়ে আসার পরে রুমে 2টা বেডশিট ছিল, সেই 2টা বাচ্চাদের কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো আমি ভিজিয়ে নিয়েছি। কাপড় চোপড়গুলো আমি কেচে নিচ্ছি। কাপড় চোপড় ধুয়ে নেড়ে দিয়ে এসে রান্না করতে আসলাম। এসে দেখি মশলা নাই, তাই আবার মশলাপাতিগুলো ভালো করে আমি বেটে নিচ্ছি। আজকে দুপুরে আমি যেগুলো রান্না করব, দুপুরে আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে শুটকি মাছ। এই শুটকিটার নাম আমি জানি না, আপনারা কেউ চিনে থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আর ছিম আলু ভাজি করব। ফুটন্ত পানির মধ্যে আমি শুটকি মাছটা ভিজিয়ে রাখবো, সেই জন্য পানি ফুটিয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। কেটে রাখা শুটকি মাছগুলো এবার আমি গরম পানির মধ্যে দিয়ে দিব। শুঁটি মাছগুলো গরম পানির মধ্যে দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। তেল গরম হয়ে গেছে, ধুয়ে রাখা শুঁটকি মাছগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিব। শুঁটকি মাছের মধ্যে সামান্য হলুদের গুঁড়ার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে শুঁটকি মাছটা ভালো করে আমি ভেজে নিব। শুঁটকি মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। শুঁটকি মাছ ভেজে নেওয়া তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব শুঁটকি মাছ রান্না করার জন্য। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সামান্য পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা না পুড়ে যায়। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব। গুঁড়া মশলা দিয়ে দেওয়ার পরে এখন আমি বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা আছে। দিয়ে দেওয়ার পরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। বেগুন আলুটা দিয়ে দেওয়ার পরে এখন আমি বেগুন আলুটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আনাজ আলু ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি পাঁচফোড়ন আর জিরা দিয়ে দিব কয়েকটা। দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে আরেকটু আমি ভেজে নিব। এখন আমি ধুয়ে রাখা ছিম আর আলুগুলো দিয়ে দিব। সামান্য আমি হলুদের গুঁড়ার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব। নেড়ে চেড়ে এখন আমি ছিমের সঙ্গে হলুদ লবণটা ভালো করে মিক্স করে নিব। ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেওয়ার পরে আরেক চুলায় আমি বেগুন আলুটা কষাতে দিয়েছিলাম। এখন আমি ভেজে রাখা শুঁটকি মাছগুলো দিয়ে দিব। শুঁটকি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আবারও বেগুন আলুর সঙ্গে শুঁটকি মাছটা আমি ভালো করে কষিয়ে নিব। বেগুন আলুর সঙ্গে আমার শুঁটকি মাছটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিব। শুঁটকি মাছ রান্না আমার কমপ্লিট, এখন আমি নামিয়ে নিব। ছিম আলু ভাজি করাটাও আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। বিকেলে মেয়েকে পড়াতে বসছিলাম। প্রাইভেটে যে ওকে হোমওয়ার্কগুলো দিছে ওইগুলো আমার মেয়ে সুন্দর করে লিখছে। প্রাইভেটে আমার মেয়েকে যেগুলো হোমওয়ার্ক দিচ্ছে আমার মেয়ের লেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তলাতে অলি ফুলের মধু তাই, তলাতে আম তুলাতে তোতা দেয়, অশ্বইতে ইলিশ বাঁধা তেতে মদা, গিলদইতে ইদল হলো পাতিল লাটা। কি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ ট্রেন দেখা মন দুজনে, আমি জানোতে এটা তুলি ভালো মনে। তোতা পাখি ডালিম দাসে এত ডাকি সবু তোতা তৌ না তেন বউ তোতে তোলা
কলা ফলের 12 মাস। দোতে তলদোষ মাঠে রাস্তায়। আবার গোলাপ হলো ফুলের রানী। দড়িতে সুমাইদানি। এতে অ্যাপল মানে আপেল। বিতে বুট মানে বই। সিতে তেত মানে বিড়াল। জিতে দদ মানে তুতুল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই ভিডিওটা আগে ছাবের বাবা চলে যাওয়ার আগে ছাবিয়াদের জন্য কিছু বিস্কিট কিনে দিয়ে গেছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।